জাহান্নামের আগুন কেমন কালো হতে পারে হাদিস থেকে ঘটনা পেশ করতেছি, বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খেদমতে চলে আসলেন আর নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন, মান আনতা ওয়া মাসমুক, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি? জিবরিল বলতেছেন, আনা জিবরিল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হলাম আপনার জিবরিল। নবীজি আবার বলতেছেন, মান আনতা ওয়া মাসমুক, তুমি কে, তোমার পরিচয় কি? জিবরিল আবার পরিচয় দিলেন। এইরকম নবীজি তিনবার প্রশ্ন করেছেন, জিবরিল প্রশ্নের জবাব দিচ্ছেন। এবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি তো আপনার খেদমতে একবার নয় বারবার আপনার খেদমতে এসেছি, আপনি তো কখনো আমাকে এমন প্রশ্ন করেন না, আজকে কেন আমাকে বারবার বলতেছেন আমার পরিচয় দেওয়ার জন্য? নবীজি বলতেছেন, শোনো, তুমি তো বলতেছো জিবরিল তোমাকে আমি বহুবার দেখেছি, তোমার চেহারার মধ্যে নূর ছিল, তোমার চেহারার মধ্যে আলো ছিল, আজকে তোমার কি হয়েছে? তোমার চেহারা কেন এই পরিমাণ কালো হয়েছে? তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, এর কারণটা কি? এবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি যখন আপনার খেদমতে আসতাম জাহান্নাম থেকে 1000 বছর দূরের রাস্তা অতিক্রম হয়ে আমি আপনার খেদমতে আসতাম, কিন্তু আজকে ভুলক্রমে মাত্র 500 বছর রাস্তা অতিক্রম করার কারণে জাহান্নামের কালো আগুনের ধোঁয়া আমার গায়ে লেগে যায়, যার কারণে আমি জিবরিলের চেহারা এমন কালো হয়ে গেছে। একটু চিন্তা করেন, জিবরিল কি বলতেছেন? কালো আগুন জিবরিলের গায়ে লেগেছে? লাগে নাই। কালো আগুনের ধোঁয়া জিবরিলের গায়ে লেগেছে, তাও একেবারে কি গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন না, 500 বছর দূরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এরপর এই পরিমাণ কালো আগুন ধোঁয়া জিবরিলের গায়ে লেগেছে, জিবরিলের চেহারা কালো হয়ে গিয়েছে। নবীজি জিবরিলকে চিনতে কষ্ট হচ্ছিল। ও মুহতারাম হাজিরিন, অথচ হযরত জিবরিল নবীজির খেদমতে 24,000 বার এসেছেন। আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। এতবার এসেছেন, এরপর নবীজি চিনতে কষ্ট হচ্ছিল। এই জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন এই পরিমাণ উত্তপ্ত, এই পরিমাণ গরম হবে, যদি কখনো কোনো মানুষের গায়ে লাগা মাত্র আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মুহূর্তের মধ্যে তার কলিজা পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। দুনিয়ার আগুন না চিন্তা করুন, দুনিয়ার আগুন যখন কোনো মানুষের গায়ে লাগা মাত্র প্রথমে তার চামড়া পড়ে, এরপর গুরুত্ব পড়ে, এরপর হাত দিতে যায়। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন দুনিয়ার আগুন এই আগুনের চেয়ে অনেক তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। মাত্র একবার যদি কারো গায়ে যদি লাগে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত সব কিছু জ্বলে যাবে, কলিজা পর্যন্ত সব কিছু একেবারে সারখার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, জাহান্নামীদেরকে পানি জাতীয় শাস্তি দেওয়া হবে 4 প্রকার। পানি জাতীয় কয় প্রকারের শাস্তি দেওয়া হবে? 4 প্রকার। খাদ্য জাতীয় 4 প্রকার, পানি জাতীয় 4 প্রকারের। প্রথম হলো কোরআনের পরিভাষায় এটাকে হামিম বলা হয়। হামিম মানে হলো গরম ফুটন্ত পোজ। এই গরম ফুটন্ত পোজ কেমন হবে? নবীজি বলতেছেন, শোনো, ইযা উদনিয়া মিনহু শাওয়া ওয়াজহু, জাহান্নামী যখন গরম ফুটন্ত পোজ পান করার জন্য, ইযা উদনিয়া মিনহু শাওয়া ওয়াজহু, মুহূর্তের মধ্যে চেহারা তখন ভুনা হয়ে যাবে। পাত্রের নিকটে মুখ নিলে গরমের কারণে চেহারা ভুনা হয়ে যাবে। এরপর বলতেছেন, ইযা শারিবাহু কাত্তা আমাহু, যখন জাহান্নামী গরম ফুটন্ত পুষ যখন পান করবে, পেটের মধ্যে যা আছে সব কিছু মুহূর্তের মধ্যে গলে যাবে। এরপর কি হবে? হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, তার পায়খানা রাস্তা দিয়ে বের হবে। এরপর নবীজি বলতেছেন, শোনো, জাহান্নামে যখন ঠোঁটের মাধ্যমে পান করলো, তার ঠোঁটের অবস্থা কেমন হবে? ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাত রাসিহি, তার উপরে ঠোঁট গরমের কারণে জ্বলে যাবে,
জ্বলতে জ্বলতে তার মাথার তালু পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। নিচের ঠোঁটের অবস্থা কেমন হবে? অতাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাদরিবা সুররাতাহু, নিচের ঠোঁট জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে তার একেবারে নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। একটু চিন্তা করেন, উপরের ঠোঁট গরমের কারণে জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে মাথার তালু পর্যন্ত একেবারে শেষ হয়ে যাবে, আর নিচের ঠোঁটও একেবারে জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, পানি জাতীয় 2 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে গাসসাক বলা হয়। গাসসাক মানে হলো বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুজ, বরফের চেয়ে কঠিন ঠান্ডা হবে। 3 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে মাউন সদিদ বলা হয়। মাউন সদিদ মানে মানুষের শরীরে যখন গোটা হয়, পুজ বের হওয়ার আগে এক ধরনের নাপাক পানি বের হয়, এটাকে বলা হয় মাউন সদিদ। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে মাউন কাল মুহলি বলা হয়। মাউন কাল মুহলি মানে রক্ত পুজ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীকে দেওয়া হবে। এই 4 প্রকার হলো জাহান্নামীদের পানি জাতীয় শাস্তি। নাউযুবিল্লাহ। এই আওয়াজটা একটু বাড়াও না, ওরা আছে না, আওয়াজটা একটু বাড়ায় দাও, আওয়াজ টানতেছে না, দূর থেকে যেন আওয়াজ টানে, খেয়াল করো। মুহতারাম হাজিরিন, পানি জাতীয় 4 প্রকার। এবার আসুন খাদ্য জাতীয় 4 প্রকার। মনে থাকবে তো না ভুলে যাবেন? একটা ঘটনা বলি। দাদা আর নাতি গেছে ওয়াজ শোনার জন্য। ওয়াজ শেষ রাত্রে প্রায় 1টা বাজে। বাড়িতে যাবে, মধ্যখানে একটা খাল, নৌকা নাই। দাদা নাতিকে বলতেছে, নাতি কি করব, নৌকা তো নাই। নাতি চিৎকার করতেছে, দাদা কি হবে? দাদা বলতেছে, যা সমস্যা নাই, পানিতে নাম। পানিতে নামতেছে, লুঙ্গি উপরের দিকে উঠাচ্ছে, লুঙ্গি উঠাতে উঠাতে একেবারে কোমর পর্যন্ত। নাতি বলতেছে, দাদা কি করতেছেন? আজকে হুজুর ওয়াজ করেছে পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর আপনি খালের মধ্যে আইসা ওয়াজ শেষ, ওয়াজ আমল করতেছেন না। দাদা বলতেছে, আরে নাতি, তুই তো নতুন শ্রোতা, আমি হলাম ব্রিটিশ আমলের নিয়মিত শ্রোতা। তোর বাপের আগে আমি ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ শোনার পর খালের এই পারে আমি ওয়াজ রাখি, খালের ওই পারে ওয়াজ নিয়ে যাই না। গেলে কি হবে? আমল করতে হবে। আপনার কি ওয়াজগুলো এই পিন্ডালের নিচে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাবেন। 4 প্রকার হলো পানি জাতীয় শাস্তি। 1 নম্বর গরম ফুটন্ত পুজ, 2 নম্বর হলো ঠান্ডা বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুজ, 3 নম্বর গোটা থেকে যেই পানি বের হয় এই পানি জাতীয় 3 নম্বর, 4 নম্বর হলো রক্ত পুজ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত খুব গাঢ় পানি জাহান্নামীকে দেওয়া হবে। এই 4 প্রকার মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন খাদ্য জাতীয় 4 প্রকার। খাদ্য জাতীয় 4 প্রকারের প্রথম প্রকার হলো, কোরআনের পরিভাষায় এটাকে দারিয়া বলা হয়। দারিয়া মানে হলো আগুনের কাঁটা যুক্ত একটা ফল। এই দারিয়া সম্পর্কে আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া। জাহান্নামীরা উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তারা পানি পান করবে। এরপর বলতেছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, তাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাঁটা যুক্ত ফল দেয়া হবে খাবারের জন্য। এটা হলো খাদ্য জাতীয় 1 নম্বর আগুনের কাঁটা যুক্ত ফল। খাদ্য জাতীয় 2 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে গ্লিসলিন বলা হয়। গ্লিসলিন মানে হলো জখমের পুজ দেয়া হবে। এরপর বলতেছেন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এবং পাপী নাফরমান যারা তারাই এই পুজ ভক্ষণ করবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। যারা নাফরমান, ইল্লাল খাতিউন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, শুধু নাফরমান যারা তারাই কি এই পুজ ভক্ষণ করবে। নাউযুবিল্লাহ। খাদ্য জাতীয় 3 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে জাক্কুম বলা হয়। জাক্কুম সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইন্না শাজারাতাজ জাক্কুমি তুআমুল আফিম, নিশ্চয় জাক্কুম ফল
তুআমুল আতিম, এটা হলো পাপীদের খাবার। কাল মুহলে, এটা হলো তামা সাদৃশ্য। ইয়াগুলি ফিল বুতুন, জাহান্নামী যখন এই জাকুম যখন ভক্ষণ করবে, পেটের মধ্যে যাওয়ার পর গরমের কারণে উতলাতে থাকবে। কি অবস্থা হবে? দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলতেছেন কাওয়ালিল হামিম, গরম পানি পাতিলের মধ্যে যেই রকম উতলায়, জাহান্নামীর পেটে যাওয়ার পরে এই রকম উতলাতে থাকবে। নাউযুবিল্লাহ। খাদ্য জাতীয় 3 নাম্বার হলো জাকুম, আর খাদ্য জাতীয় 4 নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে তুআমুন যা গুসসা বলা হয়। তুআমুন যা গুসসা মানে খুবই যন্ত্রণাদায়ক বিষাক্ত কাঁটা যুক্ত একটা ফল। মুহতারাম হাজিরিন, জাহান্নামে যখন বিষাক্ত যন্ত্রণাদায়ক তুআমুন যা গুসসা নামক এই ফল যখন ভক্ষণ করবে, গলার মধ্যে আটকে যাবে, নিচেও যাবে না, বাহিরেও আসবে না। এবার সে পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। নাউযুবিল্লাহ। শত শত বছর হয়ে যাবে, 500 বছর পর তার জবাবে পানি আনা হবে। নাউযুবিল্লাহ। আপনার গলায় যখন কাঁটা লাগে, 2 দিন 3 দিন সহ্য করতে পারেন না। একটু চিন্তা করেন, শত শত বছর হয়ে যাবে, তাও কি ছোট মাছের কোনো কাঁটা নয়, বিষাক্ত কাঁটা যুক্ত ফল গলায় এমন ভাবে আটকে যাবে, নিচেও যাবে না, বাহিরেও আসবে না। 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর। কোন বর্ণনা পাওয়া যায় 500 বছর, কোন বর্ণনা রয়েছে 1000 বছর। এমন ভাবে দীর্ঘকাল পর্যন্ত কঠিন শাস্তি ভোগ করবে। আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ। এবার আসুন, এই জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে নাকি মহিলার সংখ্যা বেশি হবে? আপনারা ওই যে যারা হুজুরের সাথে যোগাযোগ করতেছে বলেন, যোগাযোগ করার জন্য বা লোকেশন দেওয়ার জন্য ওই নাম্বারে একটা পোস্টার দিতে বলেন বা লোকেশন বিস্তারিত দেওয়ার জন্য বলেন। হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ পেরেশানি করবেন না, দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা খুব ভালোভাবে বিচক্ষণতার সহিত আপনারা যোগাযোগ রাখেন। হয়তো ভালোভাবে যোগাযোগ করতেছেন না, তারা লোকেশন পাচ্ছে না, মেসেজ দিয়েছে। যাই হোক, আমরা খেয়াল করি, জাহান্নামের মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি হবে। হাদিস শরীফে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দিন বলতেছেন, ইয়া মা'শারান নিসাই তাসাদদাকনা, আমার উম্মতের মহিলারা শোনো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করো, কেননা জাহান্নামের মধ্যে পুরুষের চেয়ে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। এবার সাহাবারা বলতেছেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এর কারণটা কি? পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি দেখেছেন, কারণ কি? নবীজি বলতেছেন 2টা কারণে। 1 নম্বরে হলো তাকফুরনাল আশিরা, মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করে না। মহিলারা স্বামীর নাশুকরি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার কারণ হলো ওয়া তাকসুরনাল লানা, মানুষকে তারা খুব বেশি লানত দেয়, অভিশাপ দেয়। এই 2টা কারণে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি দেখেছি। নাউযুবিল্লাহ। কয়টা কারণে মহিলার সংখ্যা জাহান্নামে বেশি দেখেছেন? বলেন 2টা। কয়টা কারণ? 2টা। 1 নাম্বার কারণ হলো যে তারা স্বামীর শুকরিয়া আদায় করে না, নাশুকরি করে। আপনাদের এলাকায় কি এমন মহিলা আছে 20-30 বছর যাবত খুব ভালোভাবে সংসার করতেছে, কোনো একবার যদি 19 থেকে 20 হয়ে যায় বা 20 থেকে 21 হয়ে যায়, একটু 19-20 হলেই সাথে সাথে বলবে, তোমার ঘরে সংসার করতেছি, জীবনে সুখ পাইলাম না, বলে কিনা? একদিন কোনো ভুল হলে বলবে, তোমার ঘরে সুখ পাইলাম না, কিয়ামত পর্যন্ত সুখের আশাও করি না, কোনোদিন শান্তি আর পাবো না, বলে কিনা? এইরকম হলো, এগুলো হলো নাশুকরি। এরকম যারা করবে আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আরেকটা মহিলাদের উল্লেখযোগ্য সমস্যা হলো, নবীজি বলতেছেন তাকসুরনাল লানা, মানুষকে বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। কিছু হলেই তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর উপর আল্লাহর ঠাডা পড়ুক, তোর ফসল নষ্ট হয়ে যাবে, তোর ব্যবসা নষ্ট হবে, তোর গাড়ি নষ্ট হবে, তোর সন্তানের এই ক্ষতি হবে, এমন অভিশাপ দেয় কিনা? আপনাদের কি স্টেজে কোনো স্বেচ্ছাসেবক নাই
দায়িত্বশীল কেউ আসেন, স্টেজে থাকেন, এগুলো কি বলতে হয়? এখন কি গুরুত্বপূর্ণ সময় চলতেছে না? আমি একটু পানি খাবো, কোনো লোক নাই, আমি কি মুরব্বী চাচাদেরকে বলবো নাকি? কেউ আসেন, থাকেন, গরম পানির ব্যবস্থা করেন। আপনারা মনে হয় মাহফিল নতুন করতেছেন, 11 বছর যাবত মাহফিল করতেছেন, অভিজ্ঞতা সম্পন্ন লোক। আপনারা দায়িত্বশীল, এটা বলতে হয় না, 2-3 জন থাকবেন স্টেজে। যাই হোক, খেয়াল করি আমরা, বসেন। 2টা কারণ, এই 2টা কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি দেখেছেন। মা বোন যারা আছেন, ওয়াজ শুনতেছেন, এই 2 সমস্যা কারোর মধ্যে থাকলে অবশ্যই আপনারা কি তাওবা করবেন? আপনারা অবশ্যই তাওবা করবেন, না হলে জায়গা হবে কোথায়? জাহান্নামে, নাউযুবিল্লাহ। এখন অনেক মা বোন হয়তো ভয় পাচ্ছে মহিলাদের সংখ্যা বেশি হবে, তাহলে বাঁচার উপায় কি? চিন্তার কোনো কারণ নাই। ভিন্ন হাদিসে পাওয়া যায়, নবীজি বলতেছেন, শোনো, কোন মহিলা যদি 4টা আমল করতে পারে, 4টা গুণাগুণ কোন মহিলা যদি অর্জন করতে পারে, আল্লাহর তৈরি জান্নাতে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। 4টা আমল করতে হবে। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। গরম পানি আনো। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। 3 নাম্বার হলো ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। আর 4 নাম্বার হলো ওয়া আতাআত যাওজাহা আও বালাহা, নিজের স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর আনুগত্য করা। নবীজি বলতেছেন, এই 4টা আমল কোন মহিলা যদি অর্জন করতে পারে, চিন্তার কোনো কারণ নাই। ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা রয়েছে, ওই 8টা দরজার যে কোনো দরজা দেয়া তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4টা আমল করতে হবে মহিলাদেরকে বিশেষ করে। 1 নাম্বার কি বলেন? নামাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। মা বোনেরা নামাজ পড়ে ঠিক, অনেকে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। অধিকাংশ, আপনাদের এলাকার কি অবস্থা জানি না, অন্যান্য এলাকার মহিলাদের এমন অবস্থা, জোহরের নামাজ পড়ে আসরের রক্তে। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজ সূর্যাস্তের সময়, মাগরিবের নামাজ এশার সময়, আছে না নাই? কিছুক্ষণ পর বলবে, বাবা দেখো তো ওয়াক্ত আছে কিনা, না ক্যালেন্ডার দেখো। শেষ টাইমে পরে এটা করা যাবে না। আগে নামাজ, তারপর অন্য কাজ। কথা বলুন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নিয়মিত এবং সময় মতো পড়তে হবে। 2 নাম্বার কারণ হলো সামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। 3 নাম্বার নিজের সতীত্বের, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। মুহতারাম হাজিরিন, আর 4 নাম্বার হলো নিজের স্বামীর খেদমত করা, অন্যের স্বামীর না। অনেক দয়ালু মহিলা আছে, অন্যের স্বামীর, নিজের স্বামীর কোনো খবর নাই। আর অন্যের স্বামীকে দেখলে, ভাই কেমন আছেন, আসেন, চায়ের দাওয়াত রইল। আর নিজের স্বামীকে 1 কাপ চা বানাইয়া খাওয়াইতে চায় না। এর মাধ্যমে আস্তে আস্তে কি হয়? পরকিয়া হয়, হয় কি না? তো যাই হোক, এই যে 4টা আমল বলেছি, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত, 4 আমলে 4 গুণে মহিলারা জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি আর জাহান্নামীদের হাশরের ময়দানে তাদের আলোচনা হবে, টকশো হবে। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে একে অপরকে বলবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? কারণ বলবে, তোমাদের কারণটা কি? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাই, দুনিয়ার মধ্যে একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে খেলাধুলা করেছিলাম, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, আজকে আমরা জান্নাতি আর তোমরা জাহান্নামে, এর কারণটা কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামক জাহান্নামে এসেছো, এর কারণটা কি? তখন সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই শোনো, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না,
নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ থাকার পর আমরা কখনো মিসকিন এতিমদেরকে কখনো খাবার দিতাম না। খাবার না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদ মাল খাইদিন। আর আমরা মানুষের সমালোচনা করতাম, মানুষের দুশ্চর্চা করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। এরপর 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা পরকালকে অস্বীকার করতাম, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। এই 4টা কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। নাউযুবিল্লাহ। 4টা কারণ বলেছে। প্রথম কারণ কি বলেছে? নামাজ তারা পড়তো না, তারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না। 2 নম্বর কারণ কি বলেছে? মিসকিনদেরকে খাবার দিত না। 3 নম্বর বলেছে কি? মানুষের দুশ্চর্চা করত। সমাজে অনেক মানুষ আছে দুশ্চর্চা করে, চুগলখড়ি করে, গীবত করে। আমাদের বুজুর্গরা বলেন গীবত যারা করে তাদের কাছে গীবত এটা ঘি ভাতের মতো। ঘি দিয়া ভাত খাইলে যেমন লাগে ঘি ভাত, ঘি ভাতের মতো লাগে। গীবত যারা করে তাদের কাছে এরকম কি ভালো লাগে। এরকম গীবত করা যাবে না। আর 4 নম্বর কারণ বলেছে পরকালকে তারা অস্বীকার করত। মুহতারাম হাজিরিন, এবার একটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। হাদিস যদি শোনেন তাহলে বুঝতে পারবেন কি গুনাহ করলে, কি নাফরমানি করলে কেমন কঠিন আযাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সহ সবকিছু ভ্রমণ করেছিলেন। যখন জাহান্নামে গিয়েছিলেন কঠিন চিত্র দেখেছেন। এক পর্যায়ে নবীজি দেখেন এমন কিছু মানুষ দেখা যায়, ফেরেশতারা বিশাল বড় পাথরের মাধ্যমে মাথায় প্রচন্ড ভাবে আঘাত করতেছেন। অবস্থা এমন হয়েছে এত জোরে আঘাত করতেছেন পাথর গিয়ে দূরে পড়তেছে এবং মগজ মস্তকগুলো ছিটকে ছিটকে পড়তেছে। মগজ মস্তকগুলো ছিটকে ছিটকে পড়তেছে। ফেরেশতারা পাথর আনতে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথা আগের মতো ঝুলা লাগিয়ে দিচ্ছিলেন, আবার তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে। নবীজি অবাক হয়ে যান। এবার জিবরিলকে বলতেছেন, ও জিবরিল শোনো, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে কি এমন গুনাহ করেছে, কেন আজকে কঠিন অবস্থা হয়ে গেছে, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো দুনিয়ার মধ্যে এরা নামাজই ছিল না, নামাজ পড়তো না। কঠিন শাস্তি। কি শাস্তি? বিশাল বড় পাথর দিয়া এত জোরে আঘাত করতেছিলেন, পাথর দূরে পড়তেছে, মগজ মস্তক ছিটকে ছিটকে দূরে পড়তেছে। ফেরেশতারা পাথর আনেন, আবার মাথা আগের মতো জোড়া লাগিয়ে যাচ্ছিল, আবারও আঘাত করতেছেন। এত কঠিন আযাব কেন? নামাজই ছিল না। এরপর নবীজি সামনে গেলেন, এমন কিছু মানুষ দেখলেন হাতের নখ হলো তামা বিশিষ্ট, লম্বা লম্বা তাদের নখ দেখা যায়। নখের মাধ্যমে নিজের শরীর থেকে নিজের চামড়া ছিঁড়তেছে, নিজের গোশত নিজে ছিঁড়ে নিজের গোশত আবার নিজে ভক্ষণ করতেছে। নবীজি জিবরিলকে বলতেছেন, জিবরিল শোনো, এই সমস্ত মানুষেরা নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে, এর কারণটা কি? এবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এর কারণ হলো দুনিয়ার মধ্যে গীবত করেছে, মানুষের সমালোচনা করেছে, যার কারণে আজকে নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে। নাউযুবিল্লাহ। এরপর নবীজি সামনে গেলেন, কঠিন একটা চিত্র দেখলেন। বিশাল বড় তন্দুরের চুলা দেখা যায়, তন্দুরের চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এবং চুলার মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু দেখা যায়। চুলার ভিতরে যুবক যুবতী উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। বিষাক্ত সাপ বিচ্ছু যুবক যুবতীর যৌনাঙ্গের মধ্যে কামড় দিচ্ছে, ব্যথার যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে। নবীজি অবাক হয়ে যান, এরে জিবরিল, যুবক যুবতী কি এমন গুনাহ করেছে তাদের লজ্জাস্থানে কঠিন ভাবে আযাব দেওয়া হচ্ছে, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যুবক যুবতী দুনিয়ার মধ্যে অপকর্ম করেছে, জিনা ব্যভিচার করেছে, যার কারণে আজকে এমন কঠিন অবস্থা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ভিন্ন রায়ত রয়েছে, নবীজির সামনে দেখেন জাহান্নামের আগুনের কিনারায় কিছু মহিলা দেখা যায় উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। ফেরেশতারা তাদের স্তনের মধ্যে বড় বড় বর্শি লাগায়া
স্তনের মধ্যে বর্ষি লাগায়া আগুনের মধ্যে কাবাবের মতো ঘুরাচ্ছেন, গ্রিলের মতো ঘুরাচ্ছেন। এত কঠিন আযাব। জিবরিলকে বলতেছেন, আরে জিবরিল কারণটা কি? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সামনে তারা বিয়ে পর্দা বের হয়েছে, তারা তাদের সৌন্দর্যের প্রতি মানুষকে আকৃষ্ট করেছে, যার কারণে আজকে কঠিন অবস্থা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এরপর নবীজির সামনে গেলেন, এমন কিছু মানুষ দেখলেন তাদের পেট হলো বিশাল বড় মটকার মতো মানুষের পেট দেখা যায়। মানুষের পেটের ভিতরে বিষাক্ত বড় 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 অজগর সাপ দেখা যাচ্ছিল। সাপগুলো মানুষকে দংশন করতেছে। আরে জিবরিল, এই মানুষগুলো কি এমন অন্যায় করেছে? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে হারাম ইনকাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যার কারণে আজকে কঠিন আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ। এরপর নবীজির সামনে গেলেন, বিশাল বড় রক্তের সাগর দেখা যায়। রক্তের সাগরের মধ্যে মানুষ সাঁতার কাটতেছে, মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। তারা সমুদ্রের কিনারায় আসতে চায়, কিন্তু যখন সমুদ্রের কিনারায় আসবে ফেরেশতারা বিশাল বড় বড় বল্লম দিয়ে তাদেরকে আঘাত করতেছেন। আঘাতের ফলে সমুদ্রের মধ্যে করে চলে যায়। আবারও তারা সমুদ্রের কিনারে আসে, আবার তাদেরকে আঘাত করা হচ্ছে। এবার নবীজি বলতেছেন, আরে জিবরিল, এত কঠিন আযাব কারণটা কি? জিবরিল বলতেছেন, ওগো নবীজি, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে সুদী লেনদেন করেছে, যার কারণে আজকে এমন কঠিন অবস্থা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সুদ সম্পর্কে কয়েকটা হাদিস বলি, কেননা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ কেউ জেনে কেউ না জেনে, কেউ বুঝে কেউ না বুঝে, কেউ ইচ্ছায় কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় সুদী কারবার করতেছে। মুহতারাম হাজিরিন, সুদ সম্পর্কে কয়েকটা হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুন রিবান ইয়াকুলুহু রাজুলু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। নবীজি বলতেছেন, কোন বান্দা যদি এক দিরহাম, এক টাকা পরিমাণ কেউ যদি সুদ খায়, 36 বার জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ করলো। নাউযুবিল্লাহ। আরেকটা হাদিস হলো, নবীজি বলতেছেন, শোনো, আর রিবা 70 হুবা, সুদের 70টা গুনাহ রয়েছে। এর মধ্য থেকে আইসারুহা, সর্বনিম্ন গুনাহ হলো আইয়ান কি হাবাদির উম্মাহু, নিজের মায়ের সঙ্গে নিজে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। কথাগুলো বুঝতেছেন? খুব কষ্ট হচ্ছে নাকি? হুজুর সব গুমর ফাঁস করে দিচ্ছে। সমাজে অধিকাংশ মানুষ সুদী কারবারে লিপ্ত আছে। তার প্রতিবেশী কঠিন বিপদে পড়ে, বলে, চাচা বিপদে পড়ে গেছি, সিজার করতে হবে স্ত্রীর, 20,000 টাকার প্রয়োজন। বলে নাই। পরের দিন বলতেছে, চাচা যদি 20,000 টাকা দেন 3 মাস পর 5,000 টাকা বাড়াইয়া দিন। বলতেছে, আচ্ছা ভাতিজা, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আসিস, দেখি কি করি। দেখি দেয় না। প্রথমে বলছে নাই, পরে যখন বলছে 5,000 টাকা বাড়াইয়া দিব, বলতেছে এটা সমস্যা নেই। সকলে আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। এইরকম সুদী কারবার আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, এইরকম সুদী কারবার চলতেছে। আরেকটা সুদ মারাত্মক ধরনের, সেটা বলবো, গ্রাম অঞ্চলে হয়। রেহেন বন্ধক চলে না? বন্ধক বলবো নাকি কষ্ট হচ্ছে? বন্ধক চলে কিনা? বন্ধক চলে। এক মানুষ বিপদে পড়েছে, 1 লক্ষ টাকার প্রয়োজন, ঋণ লাগবে, ঋণ দিচ্ছে না। বলতেছে, ভাই 1 লক্ষ টাকা ঋণ দাও, আমার পাশে যে জমি আছে, আমার জমি তোমাকে দিলাম বন্ধক হিসাবে, 1 বছর থাকবে, 1 লক্ষ টাকা দিবে। 1 লক্ষ টাকা দিলে 1 বছর পর তোমার 1 লক্ষ টাকা আমি ফিরিয়ে দিলাম, তবে 1 বছরের জন্য আমার জমিটা তোমার কাছে বন্ধক রাখলাম। বন্ধক রাখলো, রাখার পর যার কাছে বন্ধক দিল সে এই জমিতে ফসল করে কিনা? ফসল করে। চাষাবাদ করে কিনা? চাষাবাদ করে। ফসল খায়? খায় না? ফসল খায়। আচ্ছা দেখেন, 1 বছর পর 1 লক্ষ টাকা সে ঋণ এনেছিল, ঋণ সে ফিরিয়ে দিল। 1 লক্ষ টাকা এনেছে, আবার সে 1 লক্ষ টাকা ফিরিয়ে দিল। জমি নিয়েছে বন্ধক হিসাবে, এখান থেকে মনে করুন 20,000 টাকার সে ফসল পাইল। আচ্ছা 1 লক্ষ টাকা সে তো পাইল ঋণ দেওয়ার কারণে,
মধ্যখানে সে যে ফসল খাইলো 20,000 টাকা, এই 20,000 টাকা হলো সুদ। এটা হলো সুদ, এতে কোনো সন্দেহ নাই। এইরকম বন্ধক আমাদের সমাজে চলে কিনা? পরিষ্কার ফিকহ কিতাবের মাসআলা হলো, বন্ধক যেই জিনিস রাখা হবে সেই জিনিস থেকে যে বন্ধক রেখেছে, যার কাছে রেখেছে, কেউ উপকৃত হতে পারবে না। এখন বলবেন হুজুর ঋণ তাহলে দিব কেন? আমি ঋণ কেন দিব? আমার ফায়দা কি? আপনার ফায়দা হলো নবীজির পরিষ্কার হাদিস। নবীজি বলেছেন কোন মুসলমান যদি তার মুসলমান ভাইয়ের বিপদে যদি পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা হাজত পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো ফায়দা হলো, আপনি তাকে ঋণ দিয়েছেন, 1 বছরের জন্য আপনি ঋণ দিয়েছেন, প্রতিদিন আপনি আপনার আমলনামায় 1 লক্ষ টাকা সদকা হিসাবে আপনার আমলনামায় আসতেই থাকবে। সুবহানাল্লাহ। এই ফায়দার জন্য ঋণ দিবেন। আর যদি বন্ধক রেখে যদি ফসল খান, এটা সুদ হবে, জাহান্নামে যাবেন, পেটের ভিতরে বড় বড় অজগর সাপ আপনাকে ধ্বংসন করবে। নাউযুবিল্লাহ। শুধু তা নয়, সুদ সম্পর্কে পরিষ্কার হাদিস হলো, নবীজি বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। 4 প্রকারের মানুষের প্রতি নবীজির অভিশাপ রয়েছে। 4 শ্রেণীর মানুষের প্রতি নবীজির লানত, নবীজির অভিশাপ। 1 নাম্বার হলো আকিলার রিবা, যে নিজে সুদ খাবে। 2 নাম্বার ওয়া মুকিলাহু, অন্যকে যে সুদ দিবে। 3 নাম্বার হলো ওয়া শাহিদাইহি, সুদি লেনদেনের যারা সাক্ষ্য হবে। 4 নাম্বার এই সুদি লেনদেন যারা লিপিবদ্ধ করবে। এই 4 শ্রেণীর মানুষের প্রতি নবীজির লানত রয়েছে। কিয়ামত পর্যন্ত তারা কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না। 4 প্রকারের মানুষের প্রতি নবীজির অভিশাপ। 1 নাম্বার যে সুদ খাবে। 2 নাম্বার অন্যকে যে সুদ দিবে। আচ্ছা জি, বিশ্বাস করে দিচ্ছি। 4 প্রকারের মানুষের প্রতি নবীজির অভিশাপ। বলেন 1 নাম্বার যে সুদ খাবে, 2 নাম্বার অন্যকে যে সুদ দিবে, 3 নাম্বার সুদের যারা সাক্ষ্য হবে, 4 নাম্বার সুদি লেনদেন যারা লিখে রাখবে, লিপিবদ্ধ করবে। 4 শ্রেণীর মানুষের প্রতি নবীজির অভিশাপ। নবীজির যেহেতু অভিশাপ, কিয়ামত পর্যন্ত তার ঘরে শান্তি আসবে না। কথা বলুন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক হতে পারে। কিছুদিন আগে একটা নিউজ দেখেছি, ঢাকা শহরের বিশাল বড় শিল্পপতি, ঢাকার যারা বড় বড় শিল্পপতি, কত কোটি টাকার মালিক চিন্তাই করতে পারবেন না। শত শত হাজারো কোটি টাকার মালিক। এরকম বিশাল এক শিল্পপতি ঘুমায়, তার বালিশের নিচে একটা পিস্তল। পাশের রুমে তার স্ত্রী ঘুমায়, তার বালিশের নিচে আরেকটা পিস্তল। কারণ হলো একে অন্যকে বিশ্বাস করে না, সন্দেহ করতেছে, অনেক সমস্যা। এগুলোর কারণ কি? এইরকম ভাবে অনেক ফ্যামিলি এমন আছে, মেয়ে কথা শুনে না, বিভিন্ন ছেলের সাথে রিলেশন করে, সন্তান মাদকের সাথে জড়িত। শুধু তা নয়, দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এত সমস্যা। কারণ কি? স্ত্রী পরকিয়া করে, এইরকম ভাবে স্বামী পরকিয়া করে। একমাত্র কারণ হলো গিয়ে দেখেন হারাম ইনকাম করতেছে, গিয়ে দেখেন সুদ খাচ্ছে, যার কারণে ফ্যামিলিতে শান্তি নাই। এইরকম ভাবে এই এলাকায় কেউ যদি সুদি কারবার করে, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামত পর্যন্ত সুখ শান্তি কখনো তার ঘরে আসবে না। মুহতারাম হাজিরিন, বর্তমানে কঠিন সময় চলতেছে মুসলমানদের। আজকে এমন কঠিন অবস্থা, এই তো আজকের পত্রিকার নিউজ এসেছে, 1 শ্রেণীর নাস্তিকরা বলতেছে, এমনকি আমাদের যারা শিক্ষা মন্ত্রণালয়ের যারা বড় বড় দায়িত্বশীল, তারা আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে যেখানে সেখানে নুরানি মাদ্রাসা করা যাবে না, স্কুল খালি হয়ে যাচ্ছে, কলেজ খালি হয়ে যাচ্ছে, ছাত্র নাই, এই বলে চক্রান্ত শুরু করতেছে। অনেক কঠিন সময় আসতেছে। মুহতারাম হাজিরিন, বিনীত অনুরোধ করে আমি শেষ করে দিচ্ছি। প্রথম কথা হলো, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে যদি চান, আপনারা ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান, সুযোগ আছে।
সুযোগ আছে, জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। জেনারেল শিক্ষায় পড়াশোনা না করলে পৃথিবী আজকে এতটা আধুনিক হতো না। তবে সত্য হলো ইসলামের বেসিক নলেজ, ইসলামের মৌলিক শিক্ষা অবশ্যই দিতে হবে। যদি ইসলামের বেসিক শিক্ষা দেওয়ার পর ডাক্তার হয়, তাহলে সিজারের নামে কখনো সে মায়ের পেট কাটবে না, ডাক্তাররা ডাকাতি করবে না, ইঞ্জিনিয়াররা দুর্নীতি করবে না। কেন? তার মধ্যে ইসলামের বেসিক শিক্ষা আছে। এরপর বড় হওয়ার পর তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সন্তানগুলো নাস্তিক হবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য পরামর্শ হিসাবে আমাদের অনেক উলামায়ে কেরাম বলতেছেন, বাচ্চাদেরকে অবশ্যই নুরানি মাদ্রাসায় দিবেন, 3য় শ্রেণী পর্যন্ত পড়াবেন। 3 বছর পড়ার পর স্কুলে 4-এ বা 5-এ ভর্তি করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই আমল করব অবশ্যই। মুহতারাম হাজিরিন, যদি কখনো কঠিন সময় আসে, এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না, ঈমানের উপর অটল ইস্তেকামত থাকবো। এই দ্বীনের জন্য নবী রাসূল আকাবির আসলাফ কত মেহনত করেছেন, কুরবানি করেছেন দ্বীনের জন্য। হযরত ইব্রাহিমকে নমরুদ অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছিল। হযরত মূসাকে ফেরাউন কতটা কষ্ট দিয়েছে দ্বীনের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করা হয়েছে দ্বীনের জন্য। পয়গম্বর ইউনুস মাছের পেটে বন্দী ছিলেন দ্বীনের জন্য। ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী হযরত জাকারিয়াকে কোরআনের মাধ্যমে দ্বিখণ্ডিত করেছে। হযরত ইয়াহইয়াকে হত্যা করা হয়েছে দ্বীনের জন্য। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা কষ্ট দেওয়া হয়েছে। মক্কার অলিতে গলিতে নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছিল। নবীজির গলায় রশি লাগায়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে টানা হেঁচড়া করা হয়েছিল। এইরকম ভাবে নবীজির পিঠে উটের নাড়ি ভরে রাখা হয়েছিল। তাইফের জমিনে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে, এমন ভাবে রক্ত ঝরেছে, পা থেকে স্যান্ডেল খোলা যাচ্ছিল না। এইরকম দ্বীনের জন্য উহুদের জমিনে আল্লাহু আকবার দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। লোহার পেরেক, লোহার হেলমেট ভেঙে পেরেক চেহারায় ঢুকে গিয়েছিল। এমন কঠিন অবস্থা করা হয়েছে। 3 বছর নবীজি গৃহবন্দী ছিলেন, গৃহবন্দী করা হয়েছে। এমন অবস্থা হয়েছে, বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিবকে এমন কঠিন কষ্ট দেওয়া হয়েছে। কোনো খাবার, কোনো ব্যবসায়ী কাফেলা তাদের কাছে পৌঁছতে দেওয়া হতো না। 3 বছর কষ্ট দেওয়া হয়েছে দ্বীনের জন্য, ঈমানের জন্য। হযরত উমর ফারুককে কত কষ্ট দেওয়া হয়েছে। ফজর নামাজের ইমামতি করতেছিলেন, এমন সময় একজন মাজুসি খঞ্জর দিয়া উমরের পেটে আঘাত করে কয়েকটা ছিদ্র করে ফেলে। নামাজ শেষে সাহাবারা লক্ষ্য করে দেখেন উমরের পেটে এই পরিমাণ ছিদ্র, ছিদ্র দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল। এমন কঠিন অবস্থা করা হয়েছে দ্বীনের জন্য। হযরত বিলালকে আরবের উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়া বড় বড় পাথর চাপা দিত, বলতো বিলাল ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মাদের সুহবত ছাড়ো। বিলাল কঠিন মুহূর্তে বলেছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, ঈমান ছাড়েন নাই। হযরত আম্মার ইবনে ইয়াসিরকে কত কষ্ট দেওয়া হয়েছে। আম্মার ইবনে ইয়াসিরকে উত্তপ্ত আঙ্গারে চিৎ করে শোয়া আম্মারকে এমন নির্যাতন করা হয়েছিল, শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিভে যেত। আম্মারের এই করুণ চিত্র দেখে নবীজি বলতেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম। ও আগুন, পয়গম্বর ইব্রাহিমের সামনে তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে, আজকে আমার সাহাবী আম্মারের জন্য তুমি এমন ঠান্ডা হয়ে যাও। শুধু আম্মার নয়, আম্মারের মা সুমাইয়া পর্যন্ত কঠিন নির্যাতন করা হয়েছে। লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। এইরকম ভাবে ইমামে আজম আবু হানিফাকে কারাগারে বিষ পান করায়া শহীদ করা হয়েছে দ্বীনের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন কারাগারে 40টা বেত্রাঘাত করা হয়েছিল। এইরকম ভাবে ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে শাফি প্রত্যেককে কষ্ট দেওয়া হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলবীর শাহাদত আঙ্গুল কাটা হয়েছে। এইরকম ভাবে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, ওনাকে মাল্টার কারাগারে 3 বছর বন্দী করা হয়েছে। জানাজার পূর্বে যখন গোসল দেওয়া হচ্ছিল, লক্ষ্য করে দেখা গেল শরীরে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। কোমরে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। কুতবুল আলম হুসাইন আহমদ মাদানিকে ব্রিটিশেরা নির্যাতন করেছে। বাংলাদেশে মুফতি আমিনীকে এইরকম ভাবে জালিমের গোষ্ঠী কষ্ট দিয়েছে। এইরকম চলে বাবু নগরীকে রিমান্ডে নিয়ে কতটা জুলুম করা হয়েছে। আজকে এইরকম ভাবে মাহমুদুল হক সাহেব পর্যন্ত প্রত্যেককে যারাই দ্বীনের সত্য কথা বলেছে, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা করেছে, তাদেরকে কারাগারে বন্দী করে
দিনের পর দিন, বছরের পর বছর জুলুম নির্যাতন করতেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও লড়াই করে যাব। এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। কথা বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা মুহতারাম হাজির, হযরত চলে এসেছেন, আর কথা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।